আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুকের জন্য আপনার ভিডিও রেশিওটা কি হবে। ঠিক আছে, ভিডিও রেশিও পারফেক্ট কোনটা সেটা এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি ক্যাপকাটের মাধ্যমে আপনারা কিভাবে সঠিক রেশিওটা নির্বাচন করবেন। আর ক্যাপকাট, ইনশট এবং কাইনমাস্টার সবগুলো কিন্তু আপনি একই ধরনেরভাবে রেশিও পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্যাপকাটে ক্লিক করে দেব। আমি ক্যাপকাট থেকে দেখাচ্ছি, আপনি অন্যটা থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই, রেশিওর ব্যাপারটা একই থাকবে। ঠিক আছে, তো এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম, তারপর যে কোনো একটা ভিডিও এখান থেকে ক্লিক করে দিলাম, এবার অ্যাড অপশনে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আমি এই যে ডিলিট অপশনটা এটাকে ক্লিক করে দিলাম। আচ্ছা, তো এখন রেশিওর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেশিও এখানে লেখা রয়েছে। তো এই রেশিওতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি অনেকগুলো রেশিও এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ধরেন আমি এখন ফেসবুকের জন্য দিব। ঠিক আছে, তো ফেসবুকের জন্য মূলত আমরা দুইটা ভিডিও ইউজ করে থাকি, একটা হচ্ছে রিল ভিডিও আর একটা হচ্ছে আপনার জেনারেল ভিডিও। ঠিক আছে, তো লং ভিডিওতে আপনারা অনেকে অনেক ধরনের ভুল করে থাকেন, যারা ইউটিউবে যে সাইজটা রয়েছে 16:9 এটা দিয়ে দেন। তো ইউটিউবের সাইজটা যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু এটা সঠিক রেজুলেশন পাচ্ছে না এবং সঠিকভাবে ভিডিওটা গ্রোথ করবে না। ঠিক আছে, তো এই জন্য আপনি এখান থেকে বেছে নিতে পারেন 1:1 অথবা 3:4। ঠিক আছে, 1:1 যদি আমি আপনার ক্লিক করি, এই দেখেন 1:1 ক্লিক করলে আমার সরি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে প্রথমে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড এটা নিলাম, বাস। এখন দেখেন 1:1 যে এরিয়াটা, ভিডিওটার এরিয়াটা কিন্তু এরকম রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি 3:4 করে দেখাই, তো 3:4 হচ্ছে এই সাইজটা। ঠিক আছে, তো আপনি আপনার ভিডিও অনুসারে এই দুইটা সাইজ কিন্তু নিতে পারেন ফেসবুকের জন্য। ঠিক আছে, ফেসবুকের জন্য এই 3:4 অথবা 1:1, ঠিক আছে, এই দুইটা ভিডিওই পারফেক্ট। আর রিলের জন্য 9:16। ঠিক আছে,